এবার বিধ্বংসী গতির এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে গরমে অস্বস্তিকর দিন কাটাইল। এবার কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে। কিন্তু ঠিক কবে থেকে ভারী বৃষ্টি অ্যাটাক করবে, কোন কোন জেলায় আবহাওয়া খারাপ থাকবে, এই বিস্তারিত ভিডিওটি মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর এরকমই লেটেস্ট হেল্পফুল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। রেমালের পর আসতে চলেছে আসনা। অতীতে সাংকেতিক নম্বর দিয়ে ঘূর্ণিঝড়ের নামকরণ হতো। তখন ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতির তথ্য জানতে অসুবিধা হতো বিজ্ঞানী থেকে সাধারণ মানুষের। সেই ধোঁয়াশা কাটাতে পরবর্তীকালে ঘূর্ণিঝড়ের নামকরণ করা শুরু হয়। পৃথিবীজুড়ে 5টি রিজিওনাল ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার রয়েছে। তারাই এই নামকরণ করে। 13টি দেশ মিলে তৈরি হওয়া একটি সেন্টার উত্তর ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। এই 13 সদস্যের সেন্টারে রয়েছে বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী ও ইয়েমেন। 2004 সাল থেকে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে তৈরি ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়। এই সেন্টার 2020 সালে ঘূর্ণিঝড়ের 169টি নাম প্রস্তাব করেছে। সেই নামকরণ অনুসারে ওমান দিয়েছে রেমাল নামটি। এই নামের মানে বালি। এর পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে আসনা। এই উর্দু নামটি দিয়েছে পাকিস্তান। এর অর্থ যাকে মেনে নিতে হবে। রেমালকে যদি এক ধরা হয় তাহলে নবম যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটির নাম দিয়েছে ভারত। তার নাম হচ্ছে মুরাসু। তামিল ভাষার এই শব্দের অর্থ বাষ্প।